ইসলাম শুধু মসজিদ আর ঘরের ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলাম বলে কিভাবে সমাজ গঠন করতে হয়, কিভাবে নতুনভাবে নেতৃত্ব দেওয়া যায়, কিভাবে সুন্দর ও শৃঙ্খলা বজায় রাখতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই যে রাজনৈতিক অবক্ষয় ও ইসলামিক সচেতনতার গুরুত্ব। আমরা সকলে জানি রাজনৈতিক যেসব বিষয়বস্তু রয়েছে দিন দিন জানি কেমন হয়ে যাচ্ছে। আমরা যত মানুষ অনলাইন জগতে রয়েছে সকলেই বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পারি আসলে বর্তমানে রাজনীতি আসলে একটা জঘন্য এই খারাপ দিকে ঠেলে পড়ছে। নেতৃত্বে চলছে দ্বন্দ্ব, প্রতিহিংসা ও হানাহানি। মানুষ বিভক্ত, কে সত্য কে মিথ্যা বোঝা বড় দায় হয়ে গেছে। এই দেশে তরুণ সমাজ দিন দিন বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না আসলে রাজনীতি বিষয়টা কি। তারা চলছে তাদের নেতাদের পিছনে। আসলে সত্য এটা যে তারা ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে। রাজনৈতিক অবক্ষয়ের কারণে সমাজে ছড়িয়ে পড়ছে ঘুষ, দুর্নীতি ও জুলুম। গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কেউ চায় না, সবাই ভয় পায়। বর্তমানের যে পরিস্থিতি, আসলে কি এমন ভাবে চলতে থাকলে এ দেশ থাকবে? বর্তমানের যে পরিস্থিতি আসলে আপনারা যারা প্ল্যাটফর্মে দেখেন সবাই বুঝতে পারবেন। তাছাড়া এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়। যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। মূলত বিষয়টা হচ্ছে কি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সবাই ভয় পায়। ন্যায় ও নীতির কোনোই মূল্য নেই। শিক্ষা, বিচার, প্রশাসন সবই দুর্নীতির পক্ষে কথা বলে। সব জায়গায় ন্যায়ের বদলে চলছে পক্ষপাত। তাছাড়া ইসলামিক দৃষ্টিতে রাজনৈতিক বিষয়টি মূল উদ্দেশ্য হলো সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, মানুষকে কিভাবে পরিবর্তন করা যায়। ইসলাম শুধু মসজিদ আর ঘরের ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলাম বলে কিভাবে সমাজ গঠন করতে হয়, কিভাবে নতুনভাবে নেতৃত্ব দেওয়া যায়, কিভাবে সুন্দর ও শৃঙ্খলা বজায় রাখতে হয়। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নেতা। তিনি শিখিয়েছেন সেরা নেতা তিনি যে ইনসাফ করে না। তাছাড়া আল্লাহ তাআলা আদেশ দেন ইনসাফ ও আমানতে। একজন মুসলমান রাজনীতিক কখনো মিথ্যা, প্রতারণা, দুর্নীতি করতে পারে না। রাজনীতি হবে জনসেবার, সমাজ গড়ার অধিকার, ধ্বংসের নয়। আজ আমাদের প্রয়োজন সত্যকে চেনে নেওয়া, ইসলামের আদেশ নির্দেশ মেনে নেওয়া। ইসলামিক দৃষ্টিতে রাজনীতিকে মূল উদ্দেশ্য প্রচারণা সৃষ্টি করা, নিজে সৎ থাকা এবং অন্যকে নেতৃত্ব দেওয়ার সৎ সিদ্ধান্ত দেওয়া, পরিবার সমাজে ইসলামিক নৈতিকতা ছড়িয়ে দেওয়া। আজ এই সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন ইসলামিক সচেতনতা ও নৈতিকতা বজায় রাখা, যা আমাদের সমাজকে গড়ে তুলবে একটি আদর্শময় সমাজ। আর সত্যকে সাহসের সাথে কথা বলতে হবে, তাহলে সমাজ রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে, মানুষ আলোর পথে চলে আসবে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুন, ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।